আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করবো এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তোমরা যারা স্পিন কোয়ান্টাম সংখ্যা করার আগে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা করছো তারা দেখো বোর্ডে কিন্তু ফাইনাল এইভাবে ছিল, তাই কিনা? আসলে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, তো যার কারণে আমি এটা ড্র করে রেখেছি। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মানে হচ্ছে, স্পিন মানে কি বলতো? ঘূর্ণন, তাই না? হয় কি ঘূর্ণন বলাটা হচ্ছে এই কারণে, বলা হচ্ছে এই কারণে দেখো একটা মৌলের ভিতরে ইলেকট্রনগুলো এরকম ভাবে কক্ষপথে অবস্থান করে, তোমরা জানো। এবং ঘটনা হচ্ছে এই মৌলগুলো ইলেকট্রনগুলো কিন্তু এই কক্ষপথটাকে চারদিকে ঘুরতে শুরু করে, ঘুরতে থাকে এরকম। এরা ঘোরাটা অনেকটা পৃথিবী যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে এভাবে ঘুরে আর কি। এই ঘোরাটা এমনটা এরকম আর কি। ধরো আমি এ পাশ দিয়ে গিয়ে এই যে আমার যে স্ট্যান্ড আছে, ক্যামেরার স্ট্যান্ডটা, এটা রাউন্ড করে যে রুমের ভিতরে যে স্টুডিওতে ক্লাস নিচ্ছি এই স্টুডিওটা চারদিকে আবার রাউন্ড করে এখানে আসবো। তো যখন ঘুরবো তখন নিয়ম হচ্ছে আমি এভাবে শুধু হেঁটে যাবো তা না, আমি ঘোরার সময় কিভাবে ঘুরবো, আমি নিজেও ঘুরবো আবার এদিকে আগে যাবো। খেয়াল করো, মনে করো এখান থেকে ঘোরা শুরু করলাম, এখান থেকে ঘোরা শুরু করবো, নিয়ম দেহ কেমন আর কি। আমি যখন যাবো তখন হচ্ছে এইভাবে ঘুরবো, এরকম ভাবে আর কি, বুঝতেছো? মানে আমি নিজেও আগাচ্ছি প্লাস আমি নিজেও কিন্তু ঘুরতেছি, মানে রাউন্ড করে এখানেও আসবো, এর ফাঁকে কিন্তু আমিও অনেকবার ঘুরতে ঘুরতে এখানে আসবো। এভাবে কিন্তু আমাদের গ্রহগুলো করে। যখন পৃথিবী যেমন সূর্যের চারদিকে রাউন্ড করতে আমরা জানি না, তো কি হয়, সূর্য নিজে পৃথিবীটা নিজেও ঘুরে আবার সূর্যের চারদিকেও ঘুরে। ঘটনা ক্লিয়ার? তো এই ঘটনাটা মূলত এখানে ঘটে যে ইলেকট্রনগুলো যখন চারদিকে একটা মৌলের কক্ষপথগুলো চারদিকে রোটেট করে তখন এটা যে ঘূর্ণনটা প্রকাশ করে এটাকে আমরা বলতেছি স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং এটা প্রকাশ করার সিস্টেম হচ্ছে একটা আর কি। এটা হচ্ছে এস ইকুয়াল টু একটার ক্ষেত্রে মান যদি হচ্ছে প্লাস হাফ হয়, মনে করে এই ডিরেকশনে, তাহলে অপোজিট যে ডিরেকশনটা আছে সেটাকে আমরা মাইনাস হাফ বলতে পারবো। যদি কেউ এই যে ডিরেকশন নিচের দিকে ডিরেকশনটাকে প্লাস হাফ বলে তাহলে অপোজিট ডিরেকশনটাকে মাইনাস হাফ করতে হবে। মানে প্লাস মাইনাস হাফটা আমাদের অ্যাজাম্পশনের উপর নির্ভর করে। কি বোঝা গেল? এবার এটা বিস্তারিত দেখি। ঘটনা এরকম, দেখো এই যে p6 অরবিটালের কথা বলতেছি, এই অরবিটালের ক্ষেত্রে মোট ইলেকট্রন কাটা পাচ্ছি 6টা। এখন এর ক্ষেত্রে এল এর মান কত পাচ্ছি 1। এই 1 কে কাজে লাগায় প্লাস মাইনাস 1 পাচ্ছি, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলেছি। এখান থেকে পেয়েছি -1 0 +1, এবং -1 0 +1 এর জন্য আলাদা আলাদা ভাবে ঘর পেয়েছি। ঘটনা হচ্ছে এখন এই যে -1 ইলেকট্রন দেখতেছি, মনে করো -1 ইলেকট্রন এখানে, তাহলে এই ইলেকট্রনটা এখানে হলে পরে 0 ইলেকট্রন ধরে নাও এখানে, 3টা ইলেকট্রন মনে করো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। ঘটনা এরকম, দেখো প্রথম ইলেকট্রনটা এদিকে রোটেট করতেছে উপরের দিকে, এরপর ইলেকট্রন কিন্তু এটা, এরপর এটা, তাহলে আমি যদি প্রথম ইলেকট্রনটাকে প্লাস হাফ বলি, এরপরেরটা হচ্ছে প্লাস হাফ, এরপরেরটা প্লাস হাফ। এর মানে এই 3টা ইলেকট্রন এই দিকে রোটেট করা যদি শুরু করে তাহলে এটাও এদিকে রোটেট করবে, এটাও এদিকে রোটেট করবে। এর পরেরগুলো দেখো, এটা কি আছে বলো? মাইনাস হাফ। এটা কি আছে? মাইনাস হাফ। উল্টা দিক যেহেতু, এটা কি হচ্ছে? মাইনাস হাফ। তাহলে বাকি 3 ইলেকট্রন পয়েন্ট করো, মনে করো এটা একটা, ধরো এটা একটা, একটা কোথায় এখানে দেবো আর কি একটা। তো 1 2 3, এটা আমি এক্সাম্পল ধরে বোঝাচ্ছি আর কি। ঘটনা এরকম না, আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। তাহলে এটা যদি এই দিকে রোটেট করা শুরু করে তাহলে এটা ভিতরের দিকে রোটেট করবে। এই ঘটনাটা কেমন আমি এটা তোমাদেরকে বোঝাই দেই। মনে করো আমি আমার ঠিক অপোজিটে, মনে করো বৃত্তটাকে ড্র করো, আমি এখানে আছি, আমার ঠিক বৃত্তর ওই পাশে 180 ডিগ্রি বরাবর, একেবারে সরল রেখা ব্যাস বরাবর আর কি, ওই পাশে আরেকজন আছে। আমি ও দুজন এইভাবে রেডি হয়ে আছে, আমি এদিকে তাকায় আছি, সেও ওইদিকে তাকায় আছে, মানে আমি তার পিঠ দেখতে পাচ্ছি। ওকে, রেডি? আমরা যখন ঘুরবো আর কি, কাজ হচ্ছে আমি একটা ইলেকট্রন, সেও একটা ইলেকট্রন, তাহলে সে ঘুরে আমার এখানে আসা লাগবে, যেহেতু আমরা কক্ষপথ পূরণ করবো। আমি ঘুরে আবার ওইদিকে যাবো, ঘুরতে শুরু করলাম, রেডি? আমি যখন ঘুরবো, ঘুরে যখন এইভাবে আসলাম, আমার সাথে সাথে সেও ঘুরে এই পজিশনে ছিল, ঘুরে এই পজিশনে আমার পজিশনে চলে আসবে। আমি যখন ঘুরে এভাবে হয়ে গেলাম তখন কিন্তু সে ওই পাশ থেকে ঘুরে আমি যেদিকে এতক্ষণ থেকে ছিলাম, এই যেরকম হলো, ও এখন আমার দিকে মুখ করলো, আমি আবার ঘুরলাম, এখন পিঠের দিকে চলে গেল। ঘটনা এরকম, মনে করো এখান থেকে শুরু করি আমি এখন, এই যে এখান থেকে ধরো আমি এই পজিশনে আছি, সে আমার উল্টা দিকে হয়ে আছে, এইভাবে আমি ঘুরলাম, ও আমার দিকে ঘুরে গেছে। আমি যদি প্লাস হাফ হই তাহলে ও কি হয়ে গেছে? আমার দিকে ঘুরে গেছে না, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। আবার আমি যারা প্লাস হাফ, ও ঘুরে গেছে দিকে মাইনাস হাফ। বুঝতেছি? তার মানে ইলেকট্রনগুলো যখন রোটেট করে ওরা এত সুন্দর করে ব্যালেন্স করে রোটেট করে যাতে একজনের সাথে আরেকজনেরটা ব্যালেন্স হয়, ঘূর্ণনটা ঠিক থাকে, ভরের কোনো ভারসাম্য না হয়, সবগুলা জিনিস মূলত এইভাবে ঠিকঠাক থাকে। এই জিনিসটাকে আমরা যখন প্রকাশ করি এটাকে আমরা বলে থাকি স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রকাশ করি এস দিয়ে।
কিরকম সিস্টেম হবে তাহলে ইলেকট্রনগুলো ঘূর্ণনের সময় বা ইলেকট্রনগুলো রোটেট করার সময় এরা যে অবস্থান বা কণিক অবস্থান তৈরি করে এটার দিক প্রকাশক সংখ্যাকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি, যেটাকে প্লাস অফ মাইনাস অফ দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা যখন উপরের দিকে তীর চিহ্নগুলো থাকবে এগুলোকে প্লাস আপ দিও, আর নিচের দিকগুলোকে মাইনাস আপ দিও। আপাতত এভাবে শিখো, এদেরকে চাইলে তোমরা মাইনাস আপ প্লাস আপ অল্টারনেট করতেই পারো। আমার মনে হয় তোমাদের বুঝতে পারার কথা। এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের কোয়ান্টাম সেট। তোমাদেরকে বলতেছি আবারও, কোয়ান্টাম সেট নিয়ে অনেক আলোচনা আছে। তোমরা যারা পুরো কোর্স আমাদের কাছে করতে চাও, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এবং তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।